এই মাছের রেসিপিটা আমি পুরো ভিডিওটা পোস্ট করিনি, আগের পার্টটা আমি করেছিলাম, তাই জন্য আমি সেকেন্ড পার্ট নিয়ে আবার পোস্ট করছি। সেদিন আমি ট্যাংরা মাছ বেগুন আলু দিয়ে ঝোল করেছিলাম, সেই রেসিপিটাই আমি দেখাচ্ছি। মাছগুলোকে ভালো করে আমি লাল করে ভেজে নিলাম, আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। এদিকে কিছুটা মাছ ভাজা হয়েছে, এদিকে আমি যা লাগবে পেঁয়াজ কেটে রেখেছি, আর এই যে এদিকে বাকি মাছগুলো আস্তে আস্তে ভাজা হয়ে গেল। এই মাছটা আমি একটু হাতে সময় নিয়ে ভেজেছি কড়া করে। আর ট্যাংরা মাছের ঝোল খেতে সবারই ভালো লাগে। এবার আমি সেই মাছ ভাজা তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়নে দিয়েছি, তারপরে আমি লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আমি তেলের পরিমাণটা একই রেখেছি, খুব একটা বেশি দেইনি। ওই আলুটা লাল লাল করে ভাজার পর আমি ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি আলুটাকে তুলে নিয়েও দিতে পারো, আমি একসাথে আলু আর পেঁয়াজটাকে ভাজা করে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, তারপরে পরিমাণ মতো হলুদ দিয়ে, হ্যাঁ চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারো, আমি যেহেতু লঙ্কার গুঁড়ো পেস্ট করেছিলাম সেই জন্য আমি শুকনো লঙ্কা, ওই জন্য আমি লঙ্কার গুঁড়োটা দিলাম না। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করছি। এই মশলাটা দিয়ে অনেকক্ষণ ধরে কষাতে হবে। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। সেই মুহূর্তে আমি এবার টমেটো দেব। টমেটোটা আগেও দিতে পারো, আমি এই সময়টাই দিই। এই সময়টা দিলে একটু কাঁচা গোটা গোটা টমেটোটা থাকে ঝোলের মধ্যে। তারপরে টমেটোটা দিয়ে একটু কষাতে কষাতে আমি কাঁচা বেগুন যেগুলো লম্বা লম্বাভাবে কেটে রেখেছিলাম সেই বেগুনটা আমি এর মধ্যে অ্যাড করলাম। তোমরা চাইলে বেগুনটা লাল করে ভেজে নিতে পারো আগে, আমি সেটা করিনি, এরকম কাঁচাও দিই ভেজেও দিই, যখন যেটা ইচ্ছে। এই রকম কাঁচা দিলেও খুব একটা অসুবিধা হয় না, ভালোই লাগে। দিয়ে আমি দুটোকে হালকা হালকা আঁচে হালকা একটু জল দিয়ে ঢাকা দিয়ে আমি ভালো করে কষাচ্ছি। তাহলে আলুটা পুরো অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে। এই দিকে আমি মাছের ঝোল করার জন্য গরম জল বসিয়ে দিয়েছি। আমি মাছ বা মাংস এইগুলো রান্নাতে গরম জলটাই ব্যবহার করি, তাতে মনে হয় যে টেস্টের কোনো কিছু হেরফের হয় না। এদিকে আমি মাছের জন্য যতটা পরিমাণে ঝোল দরকার সেরকম আমি জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে যখন দেখলাম যে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এই পরিমাণে এসে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে 2-3 মিনিট ফোটাতে হবে, সেই জন্য। নামানোর সময় তোমরা চাইলে ধনেপাতা থাকলে ধনেপাতা দিতে পারো, আমার কাছে ছিল না তাই দেইনি। আর খুব একটা আমি গাঢ় করবো না, ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে পাতলা ঝোলই করছি। এরকম রেসিপি ভালো লাগে, এরকম রান্নায় বাড়িতে করলে খুব ভালো লাগে খেতে। আমার মতো কে কে এরকম বাড়িতে বানিয়ে খাও আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছো আমাকে বলো। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে ফলো দিয়ে পাশে থেকো। আর এরকম ভিডিও পেতে চাইলে ফলো করে রেখো। নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবো।